তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু গোটা দিন জুড়ে মেঘলা আকাশ ছিল এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং শীত কি তাহলে পুরোপুরিভাবে চলে গেল, নাকি শীত আবারও পুরো দমে শীতে পড়তে চলেছে, সেই ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপডেট দিয়ে দেবো। কালকের ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং গোটা বাংলাদেশের মধ্যেই বা কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি আপনারা জানতে চান যে আপনার জেলাতে বৃষ্টিপাত হবে কি হবে না, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং এটাও লিখে জানাতে পারেন যে আপনার জেলাতে আজকের দিনকে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি। তো এবারে আমরা সরাসরি চলে আসছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তবে তার আগে আমরা একটুখানি চলে যাবো আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রে এবং আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রে আমরা দেখে নেব বিগত 12 ঘন্টা ধরে কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি। তো দেখুন, আমরা কিন্তু এখানটায় চলে এসেছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে বাঁকুড়ার আশেপাশের দিকে, মানে মোটামুটি 11:30-11টার দিকে বাঁকুড়া বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে, দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বিষ্ণুপুরের সাইডে যেটা আমরা আগের দিনকেও বলেছিলাম যে ভারী বৃষ্টিপাত হবে এবং সেই ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গিয়েছে বিষ্ণুপুরের সাইডগুলোর ক্ষেত্রে। এবং তারপরে যখন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে মানে মোটামুটি 1টা নাগাদ সোনামুখী বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়। তারপরে মান্তেশ্বরের ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল আজকের দিনের ক্ষেত্রে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বর্ধমানের দিকে বিশেষ করে বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে নদিয়ার আশেপাশের দিকেও মানে 2টা নাগাদ কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। মুড়াগাছা ছাপড়ার দিকে হালকা বৃষ্টিপাত, বগুড়ার দিকেও হালকা বৃষ্টিপাত, এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই দেখতে পাবেন যে নদিয়া তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত দেখা গিয়েছে। রানাঘাটের আশেপাশে কিন্তু হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছে। এবং তারপরে যদি আমরা ট্র্যাকটাকে চালাই দেখতে পাবেন যে 3টে-3:30 নাগাদ আমরা যদি দেখি তাহলে বগুড়ার সাইডেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত দেখা গিয়েছে 3টে নাগাদ এবং নদিয়ার আশেপাশের দিকে হালকা বৃষ্টিপাত চলছিল। বর্ধমানের দিকে বৃষ্টিপাতটা কমে গিয়েছে, কারণ বর্ধমানের দিকে আগে বৃষ্টিপাত হয়ে গিয়েছে 12টা, 12:30, 11টার দিকে বৃষ্টিপাত হয়ে গিয়েছে। তারপরে 1টা থেকে 2টো, 2:30, 3:45-এর মধ্যে কিন্তু নদিয়া সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়। কলকাতা থেকে কিন্তু আজকে তেমন একখানা বৃষ্টিপাত দেখা যায়নি। এবং যদি আমরা কারেন্ট সিচুয়েশনে তারপরে কিন্তু বন্ধুরা বাংলাদেশের দিকে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আগের দিনকে যে বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়া সাইড থেকে আসবে, তারপরে বর্ধমানের দিকে যাবে, তারপরে নদিয়া হয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। এবং আজকের দিনের ক্ষেত্রে মাগুরা, মুর্শিদাবাদ, শিবচর, দোহার, ফরিদপুর এলাকাগুলোর ক্ষেত্রে 4টে, 4:30 নাগাদ বৃষ্টিপাত হয়। মোটামুটি কিন্তু মুন্সিগঞ্জ, শিবচরের আশেপাশের দিকে বৃষ্টিপাত দেখা যায় এবং এই টাইমে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা ঝিরিঝিরি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছিল। তাছাড়া কিন্তু যদি আমরা কারেন্ট সিচুয়েশনের কথা বলি তো কারেন্ট সিচুয়েশনে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, বর্তমানে মেঘলা অবস্থানে রয়েছে। তো এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিপাত পরবর্তী সময়ে কোথায় কোথায় হবে। তো দেখতে পাচ্ছেন যে কলকাতা তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ রয়েছে এবং ঢাকার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। তো এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন আকাশ যে মেঘলা মেঘলা ভাব সেটা কিন্তু রাত্রিবেলার দিকে কেটে যাবে। তো মোটামুটি পরিষ্কার আকাশ একটু হলেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে মাঝ রাতের বেলার দিকে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু বন্ধুরা বাজকুলের আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খেজুরি, বাজকুলের আশেপাশের দিকে মোটামুটি কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোরবেলার দিকে খেজুরির আশেপাশের দিকে, হলদিয়ার দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও কাকদ্বীপের এলাকাগুলোর ক্ষেত্রে, রায়দিঘির ক্ষেত্রে, এখানে কিন্তু আমরা নামখানা অঞ্চল দেখতে পাচ্ছি, হলদিয়ার সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান কিংবা নদিয়া ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মাঝরাতের বেলা কিংবা ভোরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত হবে না, কিন্তু কলকাতার সাইডের ক্ষেত্রে মেঘলা অবস্থান থাকবে। এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে দীঘা, মন্দারমণি,
কন্টাই হলদিয়ার মধ্যে কন্টাই এবং হলদিয়ার ক্ষেত্রে খেজুরি ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে। কুমিল্লার সাইডে বৃষ্টিপাত একটুখানি হতে পারে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে, অর্থাৎ আগামীকালকে দিনের ক্ষেত্রে কিন্তু মেজর দক্ষিণবঙ্গের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না। বাংলাদেশ ক্ষেত্রে একটু আধটু মেঘলা অবস্থান থাকতে পারে। তবে কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কালকের দিনকে রোদ ঝলমলে ভাব থাকবে সেটা আমরা মেঘমেলা মোডে দেখতে পাবো ভালো করে। তবে আপাততভাবে কিন্তু আপনারা যেটা বুঝতে পারছেন যে ভোরবেলার দিকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর গোটা দিন জুড়ে আর বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে নেই। এবার আমরা চলে আসছি শনিবারের দিনকে ক্ষেত্রে। তো শনিবার দিনের ক্ষেত্রে আমরা ট্র্যাকটাকে কিন্তু অনবরত চালিয়ে রেখেছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই, কোথাও এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আবহাওয়া পরিবর্তনশীল, আমরা আরও একবার আপডেট দেবো। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা সেই আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মোটামুটি আমরা এখানটায় কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবারের দিনকে ক্ষেত্রেও একটুকুও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবারে আমরা চলে আসবো তাপমাত্রার দিকে। তাহলে কি কালকের দিনকে শুক্রবার দিনের ক্ষেত্রে কি হাড় কাঁপানো শীত পড়বে? তো সেই প্রশ্নের উত্তর হলো যে না, কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শীত পড়বে না। ভোর 4টের সময় চলে এসেছে এবং ভোর 4টের সময় কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি রয়েছে, মানে একদমই কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে না। পুরুলিয়ার দিকে 15 ডিগ্রি টেম্পারেচার, যেটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই বেশি। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা একই রকম পরিস্থিতি, 17 ডিগ্রি 16 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে। গোটা ভারতবর্ষ যদি কথা বলি তো গোটা ভারতবর্ষের মধ্যেই কিন্তু অত বেশি হাড় কাঁপানো শীত নেই। নতুন দিল্লির দিকে যেখানে 5 ডিগ্রি 6 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে যাচ্ছিল, সেখানে এই মুহূর্তে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কম রয়েছে ওই এলাকার ক্ষেত্রে। তো গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু টেম্পারেচারটা একটুখানি এই মুহূর্তে বেড়ে গিয়েছে। অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চারিদিকে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সর্বনিম্ন তাপমাত্রা এখনই আপাততভাবে কমবে না। তবে যদি আমি আপনাদেরকে একটুখানি ভালো করে বোঝাই তাহলে দেখতে পাবেন যে বৃষ্টি মানে এই মুহূর্তে কিন্তু ঠান্ডা চলে যাবে সেরকম কিন্তু একদমই না। তখন আমরা চলে আসলাম শুক্রবার 9 তারিখের দিনকে এবং শুক্রবার 9 তারিখের দিনকে দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার দিকে আবারও 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার দেখা যাচ্ছে। এবং যদি আমরা বৃহস্পতিবার দিনকে আসি, বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু অত কিন্তু কম তাপমাত্রা থাকবে না। কিন্তু শনিবার দিনকে দেখুন বন্ধুরা, শনিবার 10 তারিখের দিনকে 10ই ফেব্রুয়ারি শনিবার পুরুলিয়ার দিকে কিন্তু বন্ধুরা 8 ডিগ্রি টেম্পারেচার, বাঁকুড়ার দিকে 9 ডিগ্রি, বর্ধমানে 10, নদিয়ায় 10। তো দেখতে পাচ্ছেন শীতের কিন্তু প্রকোপ আবারও বাড়বে। তো শীত এখনই আপাততভাবে যাচ্ছে না, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম ভালো করে। এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে আগামীকালকে দিনের ক্ষেত্রে কি মেঘলা অবস্থান থাকবে নাকি বেশ ভালোই আমরা রোদ ঝলমলে আকাশ দেখতে পাবো। তো মেঘমেলা মোডে এসে আমরা ট্র্যাকটাকে অনবরত চালিয়ে রেখেছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা 10টা 11টার পর থেকে আকাশ পরিষ্কার হতে আরম্ভ করে দেবে এবং খানিকটা পরিষ্কার আকাশের ফলে রোদ ঝলমলে ভাবও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই শুনেছেন, দুটো দিন পুরোপুরিভাবে বলতে পারেন যে মেঘের আড়ালে থাকার পর এবারে অবশেষে সূর্যের দেখা ভালোভাবে কিন্তু পাওয়া যাবে। এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন 1টার দিকে আমরা মেঘের যদি আমরা পার্সেন্টেজ দেখি তো 2% মেঘ, মানে কিন্তু কোনো রকম এই মেঘ নেই, বেশ ভালোই রোদ ঝলমলে ভাব লক্ষ্য করা যাবে। এবং 1টার পর থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে পরিষ্কার ধীরে ধীরে কিন্তু যত বেলা বাড়তে থাকবে 11টার পর থেকে যত বেলা বাড়বে তত বেশি পরিষ্কার আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পুরোপুরি পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা যদিও বা কমবে না, তো তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে, কিন্তু তবুও পরিষ্কার আকাশ দেখতে পেয়ে মানুষের মনে একটু হলেও একটা খুশির কিন্তু একখানা ভাব থাকবে। কারণ যদি আমরা মেঘের আড়ালে থাকি, মানে যদি মেঘ থাকে আকাশে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবারই মন ভেঙে যায় এবং রোদ ঝলমলে ভাব শীতকালের দিনকে সবাই কিন্তু আশা করে থাকে। তো সেই রোদ যদি না পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু সবারই মনের মধ্যে কিন্তু একটুখানি যাকে বলে একটুখানি খামতি থাকে। তো সেই খামতি দূর করার জন্য কিন্তু কালকে দিনকে পরিষ্কার আকাশ হয়ে যাবে, ধীরে ধীরে পরিষ্কার আকাশ হবে, একবারে পরিষ্কার আকাশ হবে না এবং এক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো সুবিধা পাওয়া যাবে। তো এটা তো আমরা জানিয়ে দিলাম যে কালকে দিনকে পরিস্থিতি কীরকম হতে পারে, কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কবে কমবে, সম্পূর্ণ বিষয়টা আমরা জানিয়ে দিয়েছি। এবার আমরা সবার আগে চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে, দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে।
তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেই লেটেস্ট রিপোর্টে দেখুন আজকের দিনকে রাত্রিবেলার দিকে এই লেটেস্ট রিপোর্টটা জারি করা হয়েছে এবং লেটেস্ট রিপোর্টে যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাবেন যে হিমালয়ে পাদদেশের 5টি জেলার মধ্যে থেকে যেখানে দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তুষারপাতের কোনো সম্ভাবনা দেয়নি এবং শুধু কালকের দিনকে বলি না, পরবর্তী 4টে দিন, পরবর্তী আরও 3টে দিন কিন্তু বন্ধুরা একই রকম টাইপের আবহাওয়া থাকবে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি কথা বলা হয় তো সেখানে কিন্তু বন্ধুরা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে কালকের পরে কিন্তু আর খুব বেশি একটা খারাপ পরিস্থিতি থাকবে না। তবে কালকের দিনের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে, মানে মোটামুটি কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনকে ভোরবেলার দিকে যদি আপনারা উঠে থাকেন তাহলে দেখতে পাবেন যে আজকের দিনকে প্রচণ্ড ব্যাপক কুয়াশা পড়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা দেখতেই পাচ্ছেন যে কুয়াশার কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং কালকের দিনকে ক্ষেত্রেও এর একই রকম টাইপের কুয়াশার পরিস্থিতি পশ্চিমবঙ্গবাসী লক্ষ্য করতে পারে। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।